আদালতের নির্দেশে চাকরি খোয়াতে হয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে। এই বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার সেই অঙ্কিতাকেই দেখা যাবে রাজনীতির আঙিনায়। অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে ভালো ফল করেছে তৃণমূল। এর পেছনে একটা বড় অবদান ছিল প্রাক্তন পরেশ অধিকারীর। তাতেই খুশি দলের জেলা নেতৃত্ব। সেই কারণেই অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হলো বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শুক্রবার রাজ্য সম্পাদকের পদে পরেশ কন্যা অঙ্কিতার নাম ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবুর বক্তব্য, অঙ্কিতার শেষ নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযোগে দলের জন্য কাজ করেছেন। দল ভালো জায়গায় পৌঁছেছে, তাই ভালো ফলের কারণে তাকে নতুন পদে আনা হয়েছে। এই প্রসঙ্গে অঙ্কিতা অধিকারী জানান, জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি খুশি। দলের জেলা সভাপতি তাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগ এখনও চলছে চাপানোতর। এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর তৎকালীন ডেপুটিও মন্ত্রী পদ হারিয়েছেন, চাকরি হারিয়েছেন পরেশের মেয়ে অঙ্কিতাও। এবার একেবারে নতুন পথ পেয়ে রাজনীতি করবে পরেশ কন্যা। তার সাথে আরেকটি খবর, এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন। ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে। পরেশ অধিকারীর সুযোগ্য সন্তান ডক্টর, তার ছেলে, তার অকাল প্রয়াণ হয়। তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে, এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দিয়েছেন তিনি, এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি।